আমরা নীতিশের চামড়া হত্যাকারীদের চামড়া ভারতের দালালেরা বন্ধের দালালেরা বন্ধের দালালেরা ওদের হাতিয়ার অহুদের হাতিয়ার রাসূলের দুশমন মুসলমানের শত্রুরা হত্যাকারীদের চামড়া এই ট্রাকটা সামনে গিয়ে তারপর আমরা পশ্চিম নিয়োগ করি, মানে সামনে যাই, ট্রাকটার জন্য জায়গা করে দিই। ট্রাকটা সামনে যাও। এদিকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন নিউ মার্কেট নীলখাত মরিয়ম বিবি জামে মসজিদের সম্মানিত খতিব এবং নিউ মার্কেট থানা ওলামা পরিষদের অন্যতম সদস্য মাওলানা জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده।
সম্মানিত তৌহিদি জনতা, আমরা সকলে জানি ভারতের মোদী একজন সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? তারা মুসলমানদের সীমান্তে মুসলমানদেরকে হত্যা করে, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করে, গুজরাটে মুসলমানদেরকে হত্যা করে। শুধু তাই নয়, মুসলমানদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। আমরা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, আমরা মুসলমান। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, মোহাম্মদ বিন কাসিরের উত্তরসূরি। আমরা যদি আবার আমাদের হাতে অস্ত্র তুলে নেই, তাহলে পৃথিবীর মানচিত্র থেকে ভারতের নামের রাষ্ট্রই মুছে যাবে। কথা বলে গোটা ভারতটাকে টুকরা টুকরা করে দেবো ইনশাআল্লাহ। তোমরা যদি শান্ত থাকতে চাও, স্বাভাবিক থাকতে চাও, এই জানোয়ারটাকে পৃথিবী থেকে দূর করে দাও। কথা বলেন, যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। আলাইনা ইল্লাল বালাগ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করলেন এলিফ্যান্ট রোড এরোপ্লেন জামে মসজিদের সম্মানিত খতিব, নিউ মার্কেট থানা ওলামা পরিষদের অন্যতম সদস্য মাওলানা নোমান বিন সাইদ। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু অনেক ওলামা একরাম আছেন, এজন্য সংক্ষিপ্ত আলোচনা। যে ভাইয়েরা আমার, আজকের এই জনসমুদ্র এটা প্রমাণ করে যে আমরা আমাদের নবীকে, আমাদের মা বাবা, আমাদের স্ত্রী সন্তান, এমনকি আমাদের জীবনের চাইতে আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি। যে ভাইয়েরা আমার, আল্লাহ নবী যখন মক্কাতে জন্ম নিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে নবীজির বিরুদ্ধে যারা ছিলেন তারাও কখনো কথা বলতে সাহস পায় নাই। কিন্তু আফসোসের বিষয় হলো, এখন বর্তমান বিশ্বের বিভিন্ন জায়গায় নবীর চরিত্র নিয়ে কালেমা লেপন করা হয়। আল্লাহর কসম করে বলি, এর যদি শাস্তি না হয়, আমরা মুসলমানরা একত্রিত হয়ে তার শাস্তির জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত রোড মার্চ করব। অনেক সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তরের নাস্তিকরা যখন কথা বলে, তার সুরে সুর মিলিয়ে বাংলাদেশের নাস্তিক মতবাদরাও কথা বলতে চাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন প্রেমিকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ রাসূল প্রেমিকদের বাংলাদেশ। নাস্তিক মুরতাদ কুলাঙ্গার যদি বাংলার জমিনেও এই সাতিমে রাসূলের মতো নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে, তার দেখে আমরা টেনে ছেড়ে দেবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অনেক মুরব্বীরা আছেন, আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন আমরা তার উপরে সামনে আমল করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, ভারত মুসলমানদের উপরে সংখ্যালঘু বলে নির্যাতন করেছে, আমরা বরদাস্ত করছি। ভারতে এই যে আল্লাহ রসুলের উপরে যে কটূক্তি, আল্লাহ রসুলকে নিয়ে যে আক্রমণ করেছে, এটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। এর যদি বিচার না হয়, মুসলিম হিন্দু বাংলাদেশ থেকে আসবে ইনশাআল্লাহ। তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন সায়েন্স ল্যাব জামে মসজিদের অন্যতম খতিব, নিউ মার্কেট থানা ওলামা পরিষদের অন্যতম সদস্য মাওলানা শামসুদ্দোহা আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে আযম, কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়গুলোতে ছাড়ের কথা আসে, কম্প্রোমাইজের কথা আসে, দেখি না কি বলেছে কি হয়েছে এই ধরনের বিষয় আসে। কিন্তু কিছু বিষয় এমন আছে যেগুলো আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীজির ইজ্জত ওয়াকার সংশ্লিষ্ট যেই কোনো বিষয়,
এটা আমাদের ব্যক্তিগত বিষয় না, পারিবারিক বিষয় না, সামাজিক বিষয় না, এটা আমাদের গোটা জিন্দেগির বিষয়, ঈমানের বিষয়। ঈমান নিয়ে যেমন কোনো কুলাঙ্গার ছিনিমিনি খেলা খেললে এর ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয় না। পরিচার টুকরা নবীকে নিয়েও যারা ছিনিমিনি খেলতে শুরু করেছে, ইজ্জত আপনার উপরে আঘাত করেছে, এদের ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, প্রয়োজনে জীবন। আমাদের আজকের এই প্রতিবাদ এটা সূচনা মাত্র। আমরা বারবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়। প্রশ্ন হলো, এই মানুষটা পৃথিবীতে নেই, এই মানুষ নিয়ে তোমাদের এত জ্বালা কেন? যেই মানুষটা পৃথিবীতে নেই ওই মানুষটার ব্যাপারে তোমাদের বারবার এই ধরনের কটূক্তি করতে হবে কেন? আসলে মূল কথা হলো, এরা ইসলামকে সহ্য করতে পারে না। ইসলাম আবার প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না। ইসলাম আবার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক এটা চায় না। গোটা ভারতবর্ষ আমাদের ছিল। আমরা দীপ্ত শপথ নিয়ে বলি, আজকের এই ঘটনা আমাদের চোখের সামনে ঘটার মাধ্যমে আমাদেরকে আহ্বান করছে, আবার যেন গোটা ভারতবর্ষের এই পতাকা হবে ইসলামের পতাকা, ইনশাআল্লাহ। অতএব নবীর জীবন আমাদের জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আমার ঈমানের সাথে সম্পৃক্ত বিধায় আমি আমার জীবন বিলিয়ে দিতে, সন্তান বিলিয়ে দিতে, সম্পদ বিলিয়ে দিতে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ বলেছেন, পূর্ণ ঈমানদার হবে না যদি আমাকে ভালো না বাসতে পারো। অধিক পরিমাণ সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে, নিজের চেয়ে, স্বজনের চেয়ে, বাপ-মার চেয়ে পূর্ণ ঈমানদার না। আমরা আমাদের ঈমানের জায়গা থেকে নবীজিকে সাফ ভাষায় বলি, ও নবী, আপনি সাক্ষী থাকেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা, আমার মা, আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার সবকিছু আপনার জন্য কুরবান হবে। আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের নিগরানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় কাজ করার তৌফিক দান করেন, আমিন। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন নিউ মার্কেট এলিফ্যান্ট রোড গাউসিয়া মসজিদের সম্মানিত খতিব, আজকের এই প্রোগ্রামের সম্মানিত আহ্বায়ক, নিউ মার্কেট থানা ওলামা পরিষদের সম্মানিত সদস্য হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين। জনাব সভাপতি, হযরত উলামায়ে কেরাম, সমবেত ঢাকাবাসী, পরিষ্কার বলতে চাই, যে নবীর নাম আযানের ভেতরে, যে নবীর নাম ইকামতের ভেতরে, যে নবীর নাম নামাজের ভেতরে, যে নবীর নাম দরুদের ভেতরে, যে নবীর নাম কালেমার ভেতরে, সে নবীর নাম আমাদের প্রত্যেক মুসলমানের হৃদয়ের ভেতরে। সুতরাং ভারত সরকারকে বলতে চাই, অবিলম্বে এই কমবখ নায়কদের গ্রেফতার করো। যদি গ্রেফতার করতে ব্যর্থ হও, ভারত খান খান হবে। ওদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আন্দোলনে নামতে বাধ্য হবে। আমরা পরিষ্কার বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, যদি তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়, বাংলাদেশের মুসলমানরা প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিবে। ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, ভারত যদি মুসলিম নির্যাতন বন্ধ না করে, ভারত যদি আল্লাহ রাসূলের এই কটূক্তির শাস্তির বিধান জারি না করে, তো বাংলাদেশ থেকে ভারত বিজয়ের আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। ভারত বিখণ্ডিত করার আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে সভাপতিত্বের বক্তব্য পেশ করবেন
নিউ মার্কেট থানা ওলামা পরিষদের প্রধান মুরব্বী, নিউ মার্কেট এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মসজিদের সম্মানিত খতিব, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. সম্মানিত তাওহীদি জনতা, এই মুহূর্তে আসলে বক্তব্য দেওয়ার জন্য আমরা আজকে এখানে আসিনি, বিক্ষোভ প্রদর্শনের জন্য এসেছি। ভারত সহ গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষী নবীর শত্রুদেরকে এই মেসেজ দিতে এসেছি যে আল্লাহর নবীর বিরুদ্ধে দুনিয়ার যে কোণ থেকে আওয়াজ উঠুক না কেন, দুনিয়ার সমস্ত কোণা থেকে তাওহীদবাদী ইসলামপন্থী নবীর ভালোবাসার নবী প্রেমিকরা জেগে উঠবে, জেগেছে, জাগবে ইনশাআল্লাহ। আমাদের সবাই বলেছে ভারত টুকরা টুকরা হবে, তাদের বিচারও চেয়েছেন অনেকে। আমরা ছোট্ট একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, শুধু এই রামগিরি এই পুরোহিতি এই বক্তব্য দেয় নাই, বরং মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক একজন নীতিশ রায়, সেও এই বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করে আরেকটু আগ বেড়ে বলেছেন আমরা মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদেরকে হত্যা করব। কাজে এটা শুধু রামগিরির একার বক্তব্য নয়, এটা গোটা বিজেপি এবং এই সমস্ত গেরুয়া সন্ত্রাসীদের সকলেরই দিলের কথা, মনের কথা। তোমরা তোমাদের দিলের কথা জানিয়েছ, মনের কথা জানিয়েছ, ইমানদারদের দিলের কথাটাও জেনে নাও, শুনে রাখো। আমরা সব কিছুতে আপোষ করতে পারি, আমরা আমাদের জীবনের ব্যাপারে আপোষ করতে পারি, সম্পদের ব্যাপারে আপোষ করতে পারি, ক্ষমতার ব্যাপারে আপোষ করতে পারি, আল্লাহর নবীর ইজ্জতের ব্যাপারে ইমানদার কোনদিন আপোষ করে নাই। আমাদের স্পষ্ট পয়গাম, আমাদের স্পষ্ট পয়গাম শুধু ভারত কেন, ফ্রান্স কেন, ডেনমার্ক কেন, দুনিয়ার যে কোনো জায়গায় আল্লাহর নবীর দুশ্মনরা যেখানে জেগে উঠবে, আমরা বাংলাদেশ থেকেও জেগে উঠবো ইনশাআল্লাহ। সাথে সাথে বাংলাদেশ থেকে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমাদের নিবেদন, সম্প্রীতির ইলিশ তো পাঠাচ্ছে, সাথে প্রতিবাদটুকুও পাঠায়া দিয়ে। এটা দেশের মানুষের ইমানের কথা, এটা আমাদের স্পৃহা, এটা আমাদের মনের কথা, এটা আমাদের চেতনার কথা। আমাদের চেতনার কথাগুলো এদেরকে জানায়া দিয়ে, যদি সুখে থাকতে চাও আগুনে হাত দিও না। আগুন নিয়ে যারা ইকরা করেছে সেই পারস্য থেকে আমরা দেখেছি সব টুকরা টুকরা হয়েছে। এই জায়গায় হাত দিবা, আল্লাহ ঘোষণা করেছেন তারপর দিয়ে দেওয়া দিয়ে রাহব। এটা শুধু আবুল আহাব সম্পর্কে নয়, কিয়ামত পর্যন্ত যারাই নবীর ইজ্জত নিয়ে ছেলেমেয়ে খেলবে তারা টুকরা টুকরা হয়ে যাবে। সাথে বাংলাদেশের নাস্তিক প্রগাত, নাস্তিক মুরতাদদেরকে আমরা সতর্ক করতে চাই, দিন কিন্তু ঘুরেছে, সেই দিন কিন্তু আর নাই। তোমাদের পক্ষে দাঁড়ানোর মতো ওই ফ্যাসিস্টরা কিন্তু ভেগেছে। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আমাদের পরিচয় কিন্তু সরকার রক্তের চেতনা মুছে যায় নাই। আমরা ভুলি নাই আমাদের সন্তানের রক্তাক্ত দেহের কথা, আমরা ভুলি নাই বিধবা বোনের কথা, আমরা ভুলি নাই সন্তান হারা মায়ের আত্মচিৎকার। আমরা আমাদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আজও জেগে আছি। শুধু একটা সময়ের অপেক্ষা, একটা উপলক্ষ দরকার। সতর্ক হয়ে যাও। আবার যদি কোনদিন বাংলার জমিনে কোন কুলাঙ্গার নবীকে নিয়ে কথা বলে, বাংলাদেশের আইন কি বলে আমি জানি না, আমার কি হবে আমি জানি না, আমার সামনে যদি কোন কুলাঙ্গার আমার নবীকে গালি দেয়, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আল্লাহর কসম, ওই কুলাঙ্গারের কল্লা আমি হাসান জামিল ফালায়। এই আহ্বান জানাইতে চাই, এটা কোরআনের কথা, এটা আমার কথা নয়। সূরা আহজাবে আল্লাহ বলেছেন মানে নবীর দুশমন যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। আমাদের আইন, আমাদের কানুন আছে, আমরা কাউকে নিজের হাতে আইন করে নিতে উৎসাহিত করছি না। আমরা আমাদের চেতনার কথাগুলো বলছি। আইন যারা প্রণয়ন করে তাদের কাছে আমাদের একটাই দাবি, অন্য কিছু চাই না। বাংলাদেশে বহু রক্ত ঝরেছে, আর রক্ত ঝরাতে চাই না। আমরা চাই এদেশের 90% মুসলমানের দেশে কত আইন হয়
থেকে আজকে আমাদের একটাই দাবি, বাংলাদেশে আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীর খাতমে নবুয়তের মুকুট নিয়ে যারা তাড়াতাড়ি করবে, অন্য কোনো শাস্তি আমরা চাই না, একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড দিতে হবে। এই বলে আজকের মতো আমরা আমাদের এই বিক্ষোভ পূর্ব যে আলোচনা শেষ করছি। আমাদের এই মিছিল এখন আমাদের নিউ এলিফ্যান্ট রোড মানে সায়েন্স ল্যাবরেটরি মসজিদ ওই দিক দিয়ে ঘুরে এখানে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।